হাই ফ্রেন্ডস, আমি হলাম সুজিত আর তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তোমাদের পরিবার অনুশীলনে। আজকে আমরা করব সিম্পলিফিকেশনের কিছু অঙ্ক। আজকে আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 অনেকগুলো টাইপের অঙ্ক আজকে আমরা দেখব, অনেকগুলো শর্ট ট্রিক্স দেখব। তাই কোনো রকম স্কিপ না করে ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো। আসা যাক প্রথম টাইপে। টাইপ 1-এর অঙ্কগুলো কীরকম হবে? ধরো রয়েছে এরকম রুটের মধ্যে রয়েছে 2, আবার রুটের মধ্যে 2, আবার রুটের মধ্যে 2, এরকম করতে করতে ধরো রয়েছে ইনফিনিটি অবধি। এটা ইনফিনিটি চিহ্ন এই অবধি রয়েছে। তাই এই অঙ্কগুলো আমরা কীরকমভাবে করব? এই অঙ্কগুলো ভাঙি করতে গেলে অনেক সময় লাগবে। তাই এই অঙ্কগুলো শর্ট ট্রিক্স কী হবে? আমাদের রুটের ভেতরে দেখতে হবে এই রুটগুলোর মাঝখানে কী চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে না বিয়োগ চিহ্ন আছে না গুণ চিহ্ন আছে। যদি দেখি যোগ চিহ্ন আছে তাহলে আমাদের রুলসটা হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমাদের একটু ফ্যাক্টর হিসাবে ভাঙাতে হবে। এই যে 2 রয়েছে মাঝখানে, সবকটাই তো 2, এই 2 সংখ্যাটাকে আমাদের ফ্যাক্টর হিসাবে ভাঙাতে হবে। আমরা এলসিএম এইচসিএম ফ্যাক্টর কি জেনেছি, ফ্যাক্টর হিসাবে ভাঙাতে হবে। ফ্যাক্টর হিসাবে কিরমভাবে ভাঙাতে হবে? এর দুটো এমন ফ্যাক্টর বের করতে হবে যাদের ডিফারেন্স হচ্ছে 1। কি বললাম? এর দুটো এমন ফ্যাক্টর বের করতে হবে যাদের ডিফারেন্স হচ্ছে 1। ধরো আমরা এটাকে ভাঙাই 2 অক্ষে 2, দেখো এদের ডিফারেন্সটা কত? এদের ডিফারেন্সটা হচ্ছে 1। এরকম ভাবে ভাঙাতে হবে। তাহলে আমরা কি করব? ভাঙানো হয়ে গেলে আমরা দেখবো এটা যোগ দিয়েছে না বিয়োগ দিয়েছে। যদি যোগ দেয় তাহলে হচ্ছে আমাদের বড় সংখ্যাটা উত্তর, যদি বিয়োগ দেয় তাহলে হচ্ছে আমাদের ছোট সংখ্যাটা উত্তর। কি বললাম? যদি যোগ দেয় তাহলে আমাদের বড় সংখ্যাটা উত্তর, যদি বিয়োগ দেয় তাহলে এটার সলভের উত্তর হচ্ছে ছোট সংখ্যাটা। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে 2। বোঝা গেল? সেম এরকমই আরেকটা অঙ্ক নিই। ধরো এই রুটের মধ্যে একটা সংখ্যা রয়েছে, একটু বড় সংখ্যা নিই, 110। এবার প্লাস রয়েছে, আবার 110 রুটের মধ্যে, আবার প্লাস রয়েছে, আবার রুটের মধ্যে 110। এরকম করতে 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 ইনফিনিটি রয়েছে, মানে প্লাস 110 রুট প্লাস 110 রুট, এরকম করতে করতে ইনফিনিটি রয়েছে। আমরা কি বলেছি নিয়ম? ভেতরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা ফ্যাক্টর হিসেবে ভাঙাবো। এটাকে যদি আমরা ফ্যাক্টর হিসেবে ভাঙাই আমরা কি পাবো? এটাকে আমরা ফ্যাক্টর হিসেবে ভাঙালে অনেকগুলো ফ্যাক্টর পাবো, কিন্তু আমাদের এমন ফ্যাক্টর হিসেবে ভাঙাতে হবে যাদের ডিফারেন্স হচ্ছে 1। আমরা যদি এটাকে 11 আর 10, 10 11 110 এই ডিফারেন্সে ভাঙাই তাহলে এদের ডিফারেন্সটা হচ্ছে 1। দেখো 1, তাহলে আমাদের এখানে কি দিয়েছে? প্লাস দিয়েছে, তাহলে আমাদের বড়টা হবে হচ্ছে উত্তর 11। বোঝা গেল? দেখো আমরা টাইপ 3 অঙ্ক নিয়ে চলে এসেছি। টাইপ 3 অঙ্কটা কিরকম? এর আগে আমরা যোগ বিয়োগ দেখেছি, যোগ দেখলাম টাইপ 1-এ, বিয়োগ দেখলাম টাইপ 2-তে। এবার আমরা আসছি গুণে। দেখো যদি দেখো রুটের ভিতরে সংখ্যাগুলো একই রয়েছে, সবকটাই দেখো 3 রয়েছে, দ্বিতীয় অঙ্ক দেখো সবকটাই 9 রয়েছে, এবং তাদের মাঝখানে গুণ রয়েছে। গুণ মানে মাঝখানে কোনো চিহ্নই নেই, কোনো চিহ্ন না থাকলে গুণ। এর সাথে আরেকটা ক্রাইটেরিয়া থাকতে হবে, এটা ইনফিনিটি অবধি থাকতে হবে। যদি এরকম স্ট্রাকচারে সিম্পলিফিকেশনে কোনো অঙ্ক পরীক্ষায় দেয় তাহলে আমরা কিভাবে করব? একদম সোজা, জাস্ট দেখব রুটের ভিতরে কোন সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাই হচ্ছে উত্তর। রুটের ভিতরে কোন সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাই হচ্ছে উত্তর। এতটাই সহজ, 1 সেকেন্ডও লাগবে না উত্তর বের করতে পরীক্ষা হলে। জাস্ট আমরা স্ট্রাকচারটা মনে রাখবো, রুটের ভিতরে সবকটা সংখ্যা 1 থাকতে হবে, ইনফিনিটি অবধি থাকতে হবে এবং গুণ থাকতে হবে। বোঝা গেল? তো দেখো বন্ধুরা, আমরা টাইপ 4 নিয়ে চলে এসেছি। টাইপ 4টা তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে, কারণ আমাদের সরকারি চাকরির পরীক্ষায় এই টাইপেরই অঙ্ক দেয়। টাইপ 1 2 3 তো দেয়, কিন্তু টাইপ 4 টাইপ 5 এর পরে যখন আমরা টাইপ শিখবো সেগুলো একটু মন দিয়ে দেখবে, কারণ এই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট বেশি, পরীক্ষায় একটু বেশি দেয়। তাই আমরা একটু মন দিয়ে দেখবো। দেখো এখানে আমরা ঠিক আগের অঙ্কটার মতোই করা আছে, রুট রয়েছে, একই সংখ্যা রয়েছে, কিন্তু এখানে ইনফিনিটি অবধি নেই। তাহলে আমরা কি করব? এখানে আমাদের অপশন দিয়েছে, ভালো করে শিখবে। দেখো কি করি। ধরো আমাদের রুটের ভিতরে সবকটা সংখ্যা 1 দিয়েছে, আমরা কি করব? প্রথমে সেই সংখ্যাটা লিখে নেব। এটা যদি ইনফিনিটি অবধি থাকতো তাহলে তো আমাদের এটাই উত্তর হয়ে যেত। যেহেতু এটা ইনফিনিটি অবধি নেই, তাই আমাদের কি করতে হবে? এই যে এইটা 5, এর মাথায় একটা টু দি পাওয়ার দিতে হবে। টু দি পাওয়ার মানে মাথায় যে পাওয়ারটা থাকে, আমরা সূচক করেছিলাম, ওই সূচক যেটা মাথার পাওয়ার ওটাকে আমরা সূচক বলে থাকি। এই সূচকে কিছু একটা করতে হবে। কি করতে হবে দেখে নাও ভালো করে। আমাদের দেখতে হবে এইগুলো কি স্কোয়ার রুট রয়েছে না কিউব রুট রয়েছে না ফোর্থ রুট রয়েছে। স্কোয়ার রুট মানে কি? আমরা স্কোয়ার রুট হচ্ছে এরকম চিনি,
কিউব রুট কিরম চিনি, কিউব রুট হচ্ছে এখানে হচ্ছে 3 লেখা থাকে। ফোর্থ রুট কিরম চিনি, এখানে হচ্ছে 4 লেখা থাকে। ফিফথ রুট এখানে 5th লেখা থাকে। শুধু স্কোয়ার রুটে এখানে 2টা লেখা থাকে না। তাহলে দেখো এগুলো সব স্কোয়ার রুট রয়েছে, তাহলে আমাদের 2 লিখতে হবে। এখানে নিচে লিখলাম 2। এবার 2 এর মাথায় কিছু একটা লিখতে হবে। কেন? দেখো এখানে কটা স্কোয়ার রুট রয়েছে, 1টা 2টো 3টে, তাই 2 এর মাথায় 3 লিখবো। হলো, 2 এর মাথায় 3 লিখলাম। এইবার আস্তে আস্তে আমাদের সামনে আসতে হবে। 2 এর মাথায় 2, 2 এর মাথায় 1, 2 এর মাথায় 0। ওটা কোথায় লিখবো? ওটা উপরে লিখবো। দেখো 2 এর মাথায় 2 প্লাস 2 এর মাথায় 1 প্লাস 2 এর মাথায় 0। এবার এটাকে সলভ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। সলভ করি। কত রয়েছে? এখানে 5 রয়েছে, আর এখানে কত? 2 এর মাথায় কিউব মানে কি? 3টে 2 গুণ, 2 দুগুণি 4, 4 দুগুণি 8। আর উপরে কি হবে? 2 এর মাথায় 0 মানে 1। আমরা জানি যে কোনো কিছুর মাথার পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হচ্ছে 1। 2 এর মাথায় 0 মানে 1, 2 এর মাথায় 1 মানে 2, আর 2 এর মাথায় স্কোয়ার মানে 2 দুগুণি 4। তাহলে আমাদের যোগ করলে যে অ্যান্সার বেরোবে সেটাই আমাদের উত্তর। 5 এর মাথায় হচ্ছে 2 আর আগে 3, 4 আর 3 7, আর নিচে হচ্ছে 8। 5 এর মাথায় 7/8। কোথায় অপশন আছে? হ্যাঁ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এই অঙ্কটা দেখে মনে হচ্ছে তোমাদের পরীক্ষা হলে করতে টাইম লাগবে। একদম টাইম লাগবে না, জাস্ট 5 সেকেন্ডের মধ্যে উত্তর পেয়ে যাবে। আমি বোঝালাম তাই জন্য তোমাদের বেশি সময় লাগছে মনে হচ্ছে। এর পরের অঙ্কটা আমরা একটু স্পিডে করবো। দেখো সেম অঙ্ক নেবো, জাস্ট সংখ্যাটা পাল্টে নেবো। দেখো টাইপ 4 এর সেকেন্ড অঙ্ক নিয়ে এসেছি। টাইপ 4 এর সেকেন্ড অঙ্ক কি আছে? আগেরটা ছিল স্কোয়ার রুট, এবার এটা হচ্ছে কিউব রুট। আর কিচ্ছু আলাদা নেই। ভালো করে মন দিয়ে অঙ্কটা দেখো, একটু স্পিডে করবে অঙ্কটা। কি রয়েছে দেখো? 7 রয়েছে, 7 লিখবো। তারপরে রুলস কি? আমাদের যে রুটটা দেবে, মানে স্কোয়ার রুট দিচ্ছে না কিউব রুট দিচ্ছে সেটা দেখবো। এটা আমাদের কিউব রুট দিয়েছে, তাই জন্য কি লিখবো? কিউব লিখবো। এবার দেখবো কটা রুট দিয়েছে। আগেরবার কটা দিয়েছিল? 3টে, তাই মাথায় 3 লিখেছিলাম। এবার কটা দিয়েছে? এবার দিয়েছে 1টা 2টো 3টে 4টে দিয়েছে, তাহলে মাথায় কত লিখবো? 4 লিখবো। তাহলে দেখো 3 এর মাথায় 4 চলে এসছে। এবার কি করবো? 3 এর মাথায় 0 দিয়ে আনবো। কোথায়? ওপরে প্লাস করে পড়ে। তাহলে হচ্ছে 3 এর মাথায় 3 যোগ 3 এর মাথায় 2 যোগ 3 এর মাথায় 1 যোগ 3 এর মাথায় 0। বোঝা গেল? এই 7টা একটু দিকে সরি লিখে দিই। এবার কি করব? 7 রয়েছে, 7 বসাবো, উপরেটাকে জাস্ট সলভ করে নেবো। 3 এর মাথায় 4 মানে 3খানা 4 গুণ। 3 এর মাথায় 4 মানে 3খানা 4 গুণ। 3খানা 4 গুণ করলে কত হবে? 3 3 9, 3 9 27, 27 3 কত? 81। আর উপরে কি হবে? 3 এর মাথায় 0 মানে আমরা জানি 1, যে কোনো কিছুর পাওয়ার হচ্ছে 0 মানে 1, প্লাস 3 এর মাথায় 1 মানে হচ্ছে 3, প্লাস 3 এর মাথায় 2 মানে হচ্ছে 3 এর স্কোয়ার 9, প্লাস 3 এর মাথায় 3 মানে হচ্ছে 3 এর কিউব 27। এবার জাস্ট এগুলোকে যোগ করলেই আমাদের উত্তর চলে আসবে। তাহলে 7 এর মাথায় কি বেরাবে? 7, নিচে 81, আর উপরে হচ্ছে 3 আর 27 যোগ করলে হয় 30, 9 আর 1 যোগ করলে হয় 10, 30 আর 10 40। কিরম ভাবে যোগ করলাম দেখো, তোমরাও বন্ধুরা পরীক্ষা হলে এরম ভাবে করতে পারো। এগুলো যোগের শর্ট ট্রিক্স দেখবে কি করলে শূন্য আসছে। দেখো 9 আর 1 যোগ করলে হয় 10, আর 3 আর 27 যোগ করলে হয় 30, 30 আর 10 40। তাহলে তাড়াতাড়ি যোগ হলো। তাহলে আমাদের অপশন কি বেরালো? উত্তর কি বেরালো? 7 এর মাথায় 40/81। এটা কি অপশনে আছে? দেখা যাক। হ্যাঁ অপশন আছে, অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। টাইপ 5 এই অঙ্কটা বন্ধুরা আরো মন দিয়ে দেখবে, কারণ এই অঙ্কটা আরো ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলোই পরীক্ষা হলে দেয়। দেখো আমরা টাইপ 1 এর মতো অঙ্কটা, সব রুটের ভিতরে একই সংখ্যা, প্লাস কত অব্দি আছে? ইনফিনিটি অব্দি আছে। বাট এটা কি বলে দিয়েছে? এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু। তাহলে আমাদের ওয়াই এর মানটা বার করতে হবে। কিভাবে বার করবো? ভালো করে দেখবে। রুটের ভিতরে যে সংখ্যাটা দিয়েছে আমরা সেই সংখ্যাটা প্রথমে লিখবো। লিখলাম। এইবার কিছুটার পরের সংখ্যা নেবো, কিছুটার আগের সংখ্যা নেবো। কিরম ভাবে? দেখো 4 5 6 আরো নিতে পারো, 7 8 9 10 আরো নিতে পারো। আমি 3 ঘর দিয়ে নিলাম, আর 4 এক ঘর নিয়ে নিই 7। আর এদিকে 2 1 0 আরো নিতে পারো, -1 -2। জিরোর আগে তো সব মাইনাস থাকে জানো। এখানে -1 -2। আমরা ছোটবেলায় লেখচিত্র যদি করে থাকি তাহলে আমরা জানি এটা। তা এবার আমরা কিভাবে করব? আমরা 1 নম্বর টাইপে কি নিয়ম বলেছিলাম? নিয়মটা সবসময় মাথায় রাখবে। কখন বিগ বিগ হলে হচ্ছে প্লাস, আর স্মল স্মল হচ্ছে মাইনাস। মানে যখন দেখবো মাঝখানে বড় সংখ্যা আছে, বড় সংখ্যা বলতে সরি, যখন দেখবো মাঝখানে মাইনাস আছে তখন আমরা কি নেবো? ছোট সংখ্যাটা নেবো বলেছিলাম। আর যখন দেখবো মাঝখানে প্লাস আছে তখন আমরা কি বলেছিলাম? বড় সংখ্যাটা নেবো। কোন বড় সংখ্যা? ভেতরে যেটা দিয়েছিল ওটাকে ফ্যাক্টর হিসেবে ভাঙাচ্ছিলাম।
3 একে 3, 2 অক্ষে 2, 4 অক্ষে 4 বা 3 দুগুণে 6 এরকমভাবে ভাঙাচ্ছিলাম। ভাঙিয়ে যেইখানে যখন দেখছিলাম প্লাস আছে তখন আমরা বড় নাম্বারটা নিচ্ছিলাম, যখন দেখছিলাম মাইনাস যেত তখন আমরা ছোট নাম্বারটা নিচ্ছিলাম। কিন্তু আমরা একটা কথা কি বলেছিলাম, যে ফ্যাক্টরে ভাঙাবো ফ্যাক্টরের ডিফারেন্সটা 1 হতে হবে। দেখো এখানে 3 আছে, 3 কি ফ্যাক্টর ভাঙালে কি পাওয়া যায়, 3 আর 1 পাওয়া যায়। 3 ফ্যাক্টর ভাঙালে কি পাওয়া যায়, 3 আর 1 পাওয়া যাবে। তো এদের ডিফারেন্স কত, 2। এটা কি আমাদের ডিফারেন্স 1 আসছে না, এই জন্যই আমাদেরকে পরের সংখ্যা আর আগের সংখ্যা নিতে হয়েছে। এবার আমরা কি বলেছিলাম, যখনই প্লাস আসবে তখনই আমরা বিগ, আর যখন মাইনাস আসবে তখন আমরা স্মল। দেখো 3 থেকে বিগ নাম্বার কোনগুলো, এইগুলো পরেরগুলো, তখন আমরা প্লাস মানে এদিকে চলে যাব, আর মাইনাস মানে আমরা 3 থেকে ছোট নাম্বার নেব, তাই জন্য এদিকে চলে আসবো। বোঝা গেল? এবার দেখো এখানে কি রয়েছে, 3 থেকে বড় নাম্বার নিতে হবে, কারণ এখানে প্লাস রয়েছে অঙ্কের মধ্যে। 3 থেকে বড় নাম্বার নিই। দেখো 4, 4কে ভাঙাও, 4কে 2 আর 2 এর ডিফারেন্সে ভাঙানো যায় 2 দুগুণে 4, 4 ফ্যাক্টর। এদের কি ডিফারেন্স কত, 2, হচ্ছে না। 5কে ভাঙাও, 5কে ভাঙালে হচ্ছে 1 আর 5, এদের ডিফারেন্স কত, 4, হচ্ছে না। এবার আমরা 6কে ভাঙাই, 6এরটা দেখো, 6কে যদি আমরা ভাঙাই, 6-এর দুটোর দিকে ফ্যাক্টর পাবো। একটা হচ্ছে 1 আর 6, আর একটা হচ্ছে 3 আর 2। একটা হচ্ছে 1 আর 6, আর একটা হচ্ছে 3 আর 2। তুমি দেখো 1 আর 6 ডিফারেন্স কি 1, ফ্যাক্টরের ডিফারেন্স মানে বিয়োগ করলে কি 1 বেরাচ্ছে, বেরাচ্ছে না। কোন দুটো বিয়োগ করলে ফ্যাক্টর ডিফারেন্স 1 বেরাচ্ছে, এই দুটো না, এই দুটো বিয়োগ করলে ফ্যাক্টর ডিফারেন্স 1 বেরাচ্ছে না, তাই জন্য আমরা এই সংখ্যাটাই নেব। কত, 2 আর 3। এবার আমাদের অপশন দেখতে হবে 2 আর 3 দিয়ে কোন অপশনটা দিয়েছে, 2 আর 3 দিয়ে কোন অপশনটা দিয়েছে, দেখো অপশন বি, 2 আর 3 দিয়ে দিয়েছে, তাহলে এটাই রাইট অ্যান্সার। কি হবে, কিরকম ভাবে সাজাতে হবে, আমরা 2 লিখবো লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন ইকুয়াল টু 3, এটাই আমাদের অপশন, অপশন বি। এবার তোমরা ভাবছো এতক্ষণ বলছি, এতক্ষণ বোঝাচ্ছি, পরীক্ষা হলে অনেক সময় লাগবে, একদম না। এইরকমই আরেকটা অঙ্ক নিয়ে আসছি, খুব তাড়াতাড়ি করে দেখাবো, জাস্ট 5 সেকেন্ডে উত্তর বেরাবে। দেখো টাইপ 5-এর সেকেন্ড অঙ্ক নিয়ে চলে এসেছি, কত নাম্বার, 2 নম্বর। একই অঙ্ক, একই অঙ্ক, তোমাদের বোঝার জন্য একই অঙ্ক, তোমাদের যাতে কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যায়। দেখো আমরা এই অঙ্কটা খুব তাড়াতাড়ি করব, আর এরপরে একটা শর্টকাট বলে দেবো এই অঙ্কেরই। কি আছে, 7 আছে, 7-এর পরের সংখ্যা নেবো 8, 9, 10, 11, 12, আরও নিতে পারি 13, 14, 15, 16। আর 7-এর আগের সংখ্যা নেবো 6, 5, 4, 3, 2, আরও নিতে পারি তোমাদের যত ইচ্ছা। কারণ 7কেও আমরা এমন ফ্যাক্টর যদি ভাঙাই, ধরো 7কে ভাঙাচ্ছি, 7 একে 7, 1 বেরাচ্ছে কি ফ্যাক্টরের ডিফারেন্স না, তাহলে আমাদের 7 দিয়ে উত্তর বেরাবে না। যদি এমন কোনো দেখো যে y ইকুয়াল টু দিয়ে দিয়েছে এরকম সংখ্যা, মানে প্রথম অঙ্কটার মতো, ধরো 7-এর জায়গায় রয়েছে 110, 110কে আমরা 11 আর 10-এর ডিফারেন্সে ভাঙাতেই পারি ফ্যাক্টরে, তখন আমাদের যদি প্লাস থাকে তাহলে 11 উত্তর, আর যদি মাইনাস থাকে 10 উত্তর। কারণ আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যদি প্লাস থাকে হবে হচ্ছে বিগ, আর যদি মাইনাস থাকে হবে হচ্ছে স্মল। বোঝা গেল? এবার দেখো, এবার আমাদের দেখতে হবে যে কোন এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা ডিফারেন্স, মানে আমরা কি দেখবো, প্লাসের দিকে যাবো না মাইনাসের দিকে যাবো, প্লাস মানে এদিকে যাবো, মাইনাস মানে এদিকে যাবো, ছোটোর দিকে। আমাদের দেখো রয়েছে প্লাস, তাহলে আমরা বড়োর দিকে যাবো, এদিকে যাবো, ঠিক আছে। এবার বড়োর দিকে আমাদের কোন সংখ্যার ফ্যাক্টরের ডিফারেন্স 1, দেখো যদি আমরা 8কে ভাঙাই, 8কে হচ্ছে 4 দুগুণে 8, ফ্যাক্টরের ডিফারেন্স 2, হচ্ছে না। 9কে ভাঙাই 3 3কে 9, ফ্যাক্টরের ডিফারেন্স 3, হচ্ছে না। 10কে ভাঙাই 5 দুগুণে 10, ফ্যাক্টরের ডিফারেন্স 3, হচ্ছে না। এরকম ভাবে তোমরা প্রত্যেকটা সংখ্যা দেখতে পারো। কোথায় কি পাবো আমরা কি পাবো হচ্ছে 12 নম্বর। দেখো 12-র কত, 3 4 12 না, 3 4 12 তো, তাহলে আমরা 12 দিয়ে অ্যান্সারটা হবে। ফ্যাক্টরের ডিফারেন্স 1, তাহলে আমাদের উত্তর কি হবে, 4 আর 3-এর মাঝখানে, বা 3 আর 4-এর মাঝখানে। অ্যান্সারটা কিরকম হবে, ছোটটা প্রথমে লিখে লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন ইকুয়াল টু 4, এটাই আমাদের অ্যান্সার। এটা কি অপশনে আছে? হ্যাঁ অপশন আছে, অপশন বি। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার বলেছিলাম যে এই অঙ্কটা দেখানোর পরে তোমাদেরকে একটা শর্টকাট বলবো এই টাইপেরই। কি শর্টকাট, ভালো করে দেখো, শর্টকাটটা মাথায় রাখো। আমরা দেখবো যে আমরা এইসব কিচ্ছু করবো না পরীক্ষা হলে, এগুলো যেগুলো আছে আমরা এগুলো কিচ্ছু করবো না, আমরা জাস্ট মুখে মুখে অ্যান্সার বার করবো। কিরকম ভাবে, এখানে কি রয়েছে 7, 7-এরকে আমরা ফ্যাক্টরে ভাঙাতে পারি না, 8কে ভাঙালেও আমরা 1-এর ডিফারেন্স রাখতে পারি না, 9কে 3 3কে 9, হচ্ছে না। 10কে 5 দুগুণে 10, হচ্ছে না। 11কে 11, হচ্ছে না। আমাদের কোথায় আসছে 12-তে গিয়ে, 12কে 3 4 12, তাহলে আমাদের 3 আর 4-এর মাঝখানে অপশন আসছে। তাহলে আমরা কোনো কিছু না করে এইটাই রাইট অ্যান্সার দিয়ে দেবো। কেন আমরা মাইনাস কেন নেবো না, মাইনাসের ঘর কেন নেবো না, মাইনাসের ঘর নেবো না একটাই কারণে, আমাদের এখানে মাইনাস দেয়নি, তাই জন্য মাইনাসের ঘর নেবো না। আর 7-এর থেকে ছোট সংখ্যার ফ্যাক্টর করবো না, কারণ আমাদের এখানে মাইনাস দেয়নি। যখন মাইনাস দেবে তখন আমরা 7-এর থেকে ছোট সংখ্যার ফ্যাক্টর করবো, আর যখন প্লাস দেবে তখন আমরা 7-এর থেকে বড় সংখ্যার ফ্যাক্টর করবো। এখানে 7 আছে তাই 7কে নিয়ে বলছি, যদি 8 থাকতো 8-এর আগে 8-এর পরে, এর মতো।
বোঝা গেল। এবার আসছি টাইপ 6-এ। টাইপ 6 এবং এটাই আজকে লাস্ট টাইপ। বন্ধুরা আজকে আমরা অনেক অঙ্ক শিখেছি, টাইপ 6টা একটু মন দিয়ে শিখে নাও। তোমরা যারা যারা এত দূর অব্দি ভিডিওটা দেখছো তাদেরকে বলবো টাইপ 6 অঙ্কটা একটু ভালো করে মন দিয়ে দেখো, কারণ যারা এত দূর ভিডিও দেখেছো এবং যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলছি টাইপ 6-এর অঙ্কটাই সবচেয়ে বেশি দেয় সরকারি চাকরির পরীক্ষায়, ওই জন্য এই অঙ্কটা আমি সবার লাস্টে রেখেছি। এবার তোমরা ভাববে এই অঙ্কটা সবচেয়ে কঠিন, তার মানে একদম না, এই অঙ্কটা সব থেকে সহজ। কিরম ভাবে করবো জাস্ট লক্ষ্য করো, তোমরা শুধু স্ট্রাকচারটা ফলো করো। স্ট্রাকচার দেখো, এটা কিসের স্ট্রাকচার দিয়েছে? গুণের স্ট্রাকচার দিয়েছে, তাই না? মাঝখানে যোগ নেই বিয়োগ নেই, আর কত অব্দি আছে? ইনফিনিটি অব্দি আছে। আমরা কি বলেছিলাম, যখন গুণের স্ট্রাকচার দেবে মাঝখানে ইনফিনিটি অব্দি থাকবে, আমরা তাহলে কি করবো, যে সংখ্যাটা দিয়েছে ওটাই লিখে দেবো উত্তরে, তাই তো? কিন্তু এখানে দেখো একটা আলাদা সংখ্যা দিয়েছে, 2 দিয়েছে 4 দিয়েছে, 2 দিয়েছে 4 দিয়েছে। তা দেখো তোমরা একটা জিনিস পরীক্ষা হলে অবশ্যই লক্ষ্য করবে, এরকম স্ট্রাকচার দিলেই দেখবে একটা যে সিঙ্গেল সংখ্যা দিয়েছে সেটাকেও আগের সংখ্যাটার মতো করে ভাঙানো যাচ্ছে। দেখো 4কে আমরা 2 এর মতো ভাঙাতে পারি না, কিরকম ভাবে? 2 স্কোয়ার 4 না, তাহলে আমরা 4 এর জায়গায় 2 স্কোয়ার তো লিখতেই পারি। তাই লিখে দেখি, তাহলে আমাদের সংখ্যাটা কি দিয়েছে এরকম দিয়ে বলে দেবে এক্স এর মানটা বার করতে পরীক্ষা হলে। হ্যাঁ, তা দেখো এখানে 2 এর মাথায় কিউ দিয়েছে, লিখি। তারপর 4 এর জায়গায় কি লিখবো? 2 স্কোয়ার লিখবো। আবার 2 এর মাথায় কিউ দিয়েছে, লিখি। আবার 4 দিয়েছে, 4 এর জায়গায় লিখবো 2 স্কোয়ার। এরকম করতে করতে কি আছে? ইনফিনিটি অবধি আছে, তাই তো? এবার দেখো সাজানোটা একটু সহজ হয়ে গেল। সাজানোটা হয়ে গেল, দেখো 2 এর মাথায় 2, 2 এর মাথায় 3, 2 এর মাথায় 2, 2 এর মাথায় 3। এরকম পরীক্ষা হলে যদি এরকম থাকে, একটা 2 এর মাথায় 3, একটা 2 এর মাথায় 2, পরীক্ষা হলে যদি এরকম থাকে একটা 2 এর মাথায় 2, একটা 2 এর মাথায় 3, তাহলে উত্তর একদম সোজা। উত্তরটা হচ্ছে সেই সংখ্যাটাই। কি বললাম? উত্তরটা হচ্ছে সেই সংখ্যাটাই, যেটা গুণের নিয়ম ছিল এখানেও তাই একই নিয়ম। যদি দেখো এরকম স্ট্রাকচারে আছে, মানে একটা 3 একটা 2, মানে ধরো এখানে একটা 4 রইলো, এখানে 3 হয়ে গেল, একটা 2 এর মাথায় 4, একটা 2 এর মাথায় 3, একটা 2 এর মাথায় 4, একটা 2 এর মাথায় 3। বোঝা গেল? সেম এরকম আরেকটা অঙ্ক নিয়ে আসছি, ওটা কিছু না বলেই উত্তর লিখে দেবো। তোমরা বলবে যদি কোনো অসুবিধা হয় কমেন্টে। দেখো সেম অঙ্ক নিয়ে চলে এসেছি, আগেটা 2 দিয়েছিল, এটা 3 দিয়ে। দেখো 3 এর মাথায় 3 আর 9 মানে 3 এর মাথায় 2, 3 স্কোয়ার 9 না, তার মানে কি হবে? এটা 3 এর মাথায় 3, 3 এর মাথায় 2, আবার 3 এর মাথায় 3, আবার 3 এর মাথায় 2, এরকম করতে করতে কি আছে? ইনফিনিটি অবধি আছে। তাহলে অ্যান্সার কি হবে আমাদের? একদম সোজা। অ্যান্সার হচ্ছে 3। এবার পরীক্ষা হলে একটা কথা বলি, পরীক্ষা হলে এরকম অঙ্কগুলোর অপশন দেওয়া থাকে। অপশন বলতে এরকম দেওয়া থাকে, 3 এর মাথায় 2, বি নাম্বার 3 এর মাথায় 3, সি নাম্বার 3 এর মাথায় 0, ডি নাম্বার 3 এর মাথায় 1। এবার তোমরা কি বলবে অপশন কোনটা হবে? অপশন 3 এর মাথায় 1 হবে, কারণ আমরা কি জানি 3 এর মাথায় 1 মানেই তো 3, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। এবং যারা আমার চ্যানেলটায় নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির ওপরে যেসব অঙ্ক আমরা পেয়ে থাকি সেগুলোর আমরা ভিডিও দিয়ে থাকি। এবং তোমরা যারা যারা এই ভিডিওগুলো পছন্দ করছো অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ভিডিওটা, যাতে বাকি সবাই এই অঙ্কগুলো দেখতে পারে। আমরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে দাও। যারা আমার কাছে পড়তে চাও প্রাইভেট, তারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো। আমি নাম্বারটা একবার বলে দিচ্ছি, 8583833321। অবশ্যই কন্ট্যাক্ট করো। দেখো আমরা টাইপ 1 শিখে গেছি, এবারে আসলাম টাইপ 2-তে। আমরা টাইপ 1-এ যা শিখেছি সেম কাজ করব টাইপ 2-তে। জাস্ট এবার আমরা ছোট সংখ্যাটা নেব। কিরমভাবে? দেখো আমরা কি জানি, এরকম যদি রুটের মধ্যে এরকম স্ট্রাকচারে কিছু থাকে অঙ্ক আমাদের সিম্পলিফিকেশনে, তাহলে কি হবে? 12 মাইনাস রুট 12 মাইনাস রুট 12 করতে করতে ইনফিনিটি অব্দি যদি থাকে তাহলে আমরা 12টাকে ভাঙাবো। কিসে ভাঙাবো? ফ্যাক্টরে ভাঙাবো। 12 ফ্যাক্টর কত কত হয়? 6 হয়, 2 হয়, 6 দুগুণি 12, 12কে 12 হয়, আর 3 4ই 12 হয়। আমাদের দেখতে হবে কোনটার ডিফারেন্স 1, সেইটাকে নিতে হবে। 3 4ই 12, 4 3, তাই তো? এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে 1। তাহলে আমাদের কি দিয়েছে? আবার মাইনাস দিয়েছে। আমাদের মাইনাস দিলে হচ্ছে ছোট সংখ্যাটা উত্তর হয়ে যাবে। বোঝা গেল? পরীক্ষা হলে যদি এরকম সংখ্যা দেয় আমরা জাস্ট মাইন্ডে ক্যালকুলেট করবো, 12 আছে মানে 3 4ই 12, এখানে মাইনাস আছে মানে ছোট উত্তর 3 হয়ে গেল। জাস্ট 1-2 সেকেন্ডে উত্তর পেয়ে যাবো। এরকমই আরেকটা সংখ্যা নেওয়া যাক। ধরো আগেরবার যে সংখ্যাটা নিয়েছিলাম 110, ওই সংখ্যাটাই নিই। এই অবধি ইনফিনিটি আছে, তাহলে 110টা আমরা আগেরবার কিভাবে ভাঙিয়েছিলাম? 10 11-তে।
এদের ডিফারেন্স হচ্ছে 1। এবার তাহলে ছোটটা উত্তর হবে কারণ মাইনাস আছে, তার মানে এদের উত্তর হবে হচ্ছে